আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব HTML এর সাধারণ গঠন সম্পর্কে। HTML এর সাধারণ গঠনটা কেমন? আমরা প্রথমেই জানবো যে HTML এর সাধারণ গঠনটা কিভাবে লিখতে হয়। প্রথমে আমাদের একটা লেখার সময় প্রথমেই ১ নম্বরে এই যে দেখতে পাচ্ছেন ১ নম্বরে আমাদের ডকুমেন্ট টাইপ HTML এই ট্যাগটা আমাদের লিখতে হবে। তারপরে দ্বিতীয়তে আমাদের লিখতে হবে HTML এই ট্যাগটা লিখতে হবে। এবং এই ট্যাগটা কিন্তু এখানেই শেষ নয়, এই ট্যাগটা হচ্ছে একদম লাস্টেও এই ট্যাগটা লিখতে হবে। HTML ট্যাগটা এখানেই শেষ হবে না, HTML ওপেনিং এই ট্যাগটা এখানে দিয়ে দেব, আর লাস্টে আমরা এই যে ক্লোজিং HTML এর যে ক্লোজিং ট্যাগটা আছে সেটা আমরা ব্যবহার করব লাস্টে, একদম লাস্টে। তারপরে তৃতীয়তে আমরা ৩ নম্বরে আমরা হেড ট্যাগটা ইউজ করব, হেড। কারণ এই হেডের ভিতরে আমরা বিভিন্ন সিএসএস এর জন্য বিভিন্ন লিঙ্ক সেট করে দিতে পারি, ফন্টের জন্য লিঙ্ক সেট করে দিতে পারবো, এবং আমরা ইন্টারনাল সিএস ব্যবহার করতে পারবো, এক্সটার্নাল সিএস এর ব্যবহার আমরা এটার সাহায্যে করতে পারি হেডের ভিতরে। তারপর বডি, এই বডির ভিতরে এই বডি ট্যাগটা ৪ নম্বরে আমরা বডি ট্যাগটা লিখবো। এই বডি ট্যাগের ভিতরেই আমরা মূলত যা কিছু লিখবো ওয়েবসাইটে তাই পিন করবে, মানে তাই দেখাবে, ওয়েবসাইটে তাই শো করবে। যা এখানে লিখবে এই বডি ট্যাগের ভিতরে আমরা যা লিখবো, কারণ আপনার নাম লিখলে আপনার নামই শো করবে। মূলত এই ডিজাইনটাই করা হয় এখানে, এখানে যা দেই আমরা তাই আসলে দেখায়। আর এমনি বিভিন্ন ডিজাইন করার জন্য মূলত আমরা এইখানে মানে হেডের ভিতরে মানে আমরা এটার কাজ করে থাকি বিভিন্ন লিঙ্কের মাধ্যমে। তারপরে আমরা ডকুমেন্ট টাইপ HTML এটা কেন লিখব সেটা হচ্ছে এখানে বলা আছে। কোন HTML ডকুমেন্টের টাইপ বা ডকুমেন্টটি কোন HTML সংস্করণে তা নির্ধারণ করতে এই ট্যাগ ব্যবহার করা হয়। দ্বিতীয়ত HTML ট্যাগের মাঝের সকল কোডগুলো একটি HTML ডকুমেন্টকে তৈরি করে। মানে এই HTML এর মাঝে HTML এবং HTML এর যে ক্লোজিং ট্যাগ এই দুটার মাঝেই কিন্তু সব কোড সবকিছু আমাদের লিখতে হয়। হেড 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 ট্যাগের মাঝে কোডগুলো HTML ডকুমেন্টের জন্য আনুষঙ্গিক প্রয়োজনীয় তথ্য যেমন স্টাইল, শীট, জাভাস্ক্রিপ্ট, মেটাডেটা ইত্যাদি সংযুক্ত করে। মানে হেডের ভিতরেই কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি, আমরা একটা টাইটেলও ব্যবহার করতে পারি। সেই টাইটেলের ভিতরে আমরা আপনার মানে কি নাম হবে ওয়েবসাইটটার সেরকম একটা টাইটেল আমরা দিয়ে দিতে পারি। তারপরে এই হেডের ভিতরেই আমরা কিন্তু বিভিন্ন লিঙ্ক সেট করে দিতে পারি ডিজাইনের জন্য। তারপরে আমরা এক্সটার্নাল সিএস ব্যবহার করতে পারি, ইন্টারনাল সিএস ব্যবহার করতে পারি। ইন্টারনাল সিএস মূলত এটার ভিতরেই হেডের ভিতরেই আমরা ডাইরেক্টলি ব্যবহার করব, আর এক্সটার্নাল সিএসটা আমরা ব্যবহার করব হচ্ছে মানে শুধু লিঙ্কটা ব্যবহার করব। আর আলাদাভাবে আমাদের এক্সট্রা করে এক্সটার্নাল সিএস এর জন্য আমাদের একটা ফাইল তৈরি করে নিতে হবে সিএস এর। তারপর টাইটেল, টাইটেলের কথা তো বললামই, টাইটেল হচ্ছে হেডের ভিতরে থাকবে, এবং এই টাইটেলের ভিতরে আমরা সবকিছুর একটা টাইটেল থাকে, একটা টাইটেল আর কি এখানে দেওয়া লাগবে। যা আপনি টাইটেল দিবেন ওয়েবসাইটে সেটাই দেখাবে টাইটেলের জায়গায়। বডি, বডি ট্যাগের মাঝের কোডগুলোই সাধারণত ওয়েব পেজের দৃশ্যমান কন্টেন্ট যেমন লেখা, ছবি ইত্যাদি ধারণা করে। আপনি এই বডি ট্যাগের ভিতরেই আমরা যা কিছু লিখবো সেটাই কিন্তু আমাদের দেখাবে ওয়েবসাইটে। যেমন একটা ছবি যদি সেট করে দেই বডি ট্যাগে, সেই ছবিটা দেখাবে। বিভিন্ন ডিভ আমরা সেট করতে পারি। ওয়েবসাইটের বানানোর মূল কাজই করে হচ্ছে বডি। বডির ভিতরে আমরা যা দেব তাই ওয়েবসাইটে দেখাবে, শো করবে। এটা আরো একটু ভালো করে দেখাই। এই যে প্রথমেই আমাদের লিখতে হবে ডকুমেন্ট টাইপ HTML, তারপর HTML লিখতে হবে, তারপর আমরা একটা হেড লিখবো, তারপর হচ্ছে এই যে ক্লোজিং, হেডের ক্লোজিং ট্যাগ, তার ভিতরে হেডের ভিতরে আমরা আগে এখানে বলে এসেছি যে এই হেডের ভিতরেই কিন্তু টাইটেলটা থাকবে, এই যে হেডের ভিতরেই টাইটেলটা থাকবে। হেড ট্যাগের ভিতরে আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করেছি, তারপর টাইটেল ট্যাগ শেষ হয়েছে, এই দুইটার মাঝখানে আমরা ওয়েব পেজ টাইটেল একটা টাইটেল আমরা দিয়ে দেবো। তারপর হেডের কাজ শেষ। তারপর বডি, বডির ভিতরে আমরা যা কিছু দেখাবো তাই আসলে ওয়েবসাইটে দেখাবে। এই যে H1 ট্যাগ, H1 ট্যাগে আমরা
দিস ইজ এ হেডিং, আপনারা যা ইচ্ছা তাই আপনার নাম লিখতে পারেন, যা ইচ্ছা তাই লিখতে পারেন, সেটা একটু দেখাবে, একটু বড় করে দেখাবে এইচ ওয়ান, সেটা আলোচনা আমরা পরে করব। পি ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ, এটা লেখা হয়েছে। তারপর হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, বিভিন্ন লিঙ্ক সেট করার জন্য মূলত এটা অ্যাঙ্কর ট্যাগ কাজ করে। পরে আসা এইগুলা নিয়ে আলোচনা করা হবে। তারপর হচ্ছে বডির কাজ শেষ, তারপরে লাস্টে কিন্তু এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগটা দিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। যদি আমার এই ভিডিওটা দেখে আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।